বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম সকল ধর্মের ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন খেলাফত। খেলাফত কি? একজন ভক্ত খেলাফত পাওয়ার জন্য আধ্যাত্মিক কি কি যোগ্যতা অর্জন করিতে হয়, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন খেলাফত কি এবং একজন ভক্ত খেলাফত পাওয়ার জন্য আধ্যাত্মিক কি কি যোগ্যতা অর্জন করিতে হয়। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। খেলাফত শব্দটি খলিফা, যার অর্থ প্রতিনিধি বা স্থলাভিষিক্ত। খেলাফত শব্দটি খলিফা থেকে এসেছে, যার অর্থ প্রতিনিধি। সাধারণ অর্থে ইসলামিক খেলাফত বলতে রাসূলের প্রতিনিধি হিসেবে বিশ্বে মুসলিমের নেতৃত্ব বোঝানো হয়, যেমন কুলাফায়ে রাশিদিনের খেলাফত। কিন্তু তাসফে আধ্যাত্মিক জগতের খেলাফত এর অর্থ ভিন্ন। তাসফে খেলাফত হলো এমন এক আধ্যাত্মিক দায়িত্ব যা একজন প্রকৃত মুর্শিদ বা পীর তার মুরিদের আধ্যাত্মিক উন্নতি, আধ্যাত্মিক পরিপূর্ণতা ও ধিক্কার স্বীকৃতি স্বরূপ প্রদান করেন। এই খেলাফতপ্রাপ্ত ব্যক্তি তার মুর্শিদের অনুমোদন ক্রমে অন্যদের আত্মশুদ্ধি ও তরবিয়ত দেওয়ার যোগ্য হয়ে যান। তাসফের খেলাফতের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। ইজাজত, অনুমোদন। পীর মুর্শিদের পক্ষ থেকে মুরিদকে খেলাফত দেওয়ার জন্য তার আধ্যাত্মিক পূর্ণতা ও যোগ্যতা যাচাই করা হয়। বায়াত অর্থাৎ শপথ গ্রহণ। খেলাফতপ্রাপ্ত ব্যক্তি তার মুর্শিদের পথ ও শিক্ষার অনুসরণ করে অন্যদেরকেও সেই পথ প্রদর্শনের দায়িত্ব নেন। তাজকিয়া, যার অর্থ হলো আত্মশুদ্ধি। খেলাফতপ্রাপ্ত ব্যক্তিকে অবশ্যই আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির চরম শিখরে পৌঁছাতে হয়। দাওয়াত ও তরবিয়ত। খেলাফতপ্রাপ্ত ব্যক্তি অন্য মুরিদদের আত্মশুদ্ধির পথে পরিচালিত করার অনুমতি পান। খেলাফতের উদ্দেশ্য হলো দুনিয়াবীর ক্ষমতা বা মর্যাদা নয়, বরং মানুষের আধ্যাত্মিক উন্নতি, ঈমানের বৃদ্ধি ও আল্লাহর সান্নিধ্য লাভের পথ প্রশস্ত করা। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে
দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।